নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে বানাবো ইউনিক ধরনের পনিরের একটি রেসিপি। এটি স্টার্টার হিসাবে ভীষণ ভালো লাগবে খেতে, রুটি, পরোটা বা নানের সাথে অত্যন্ত ভালো লাগবে খেতে। এছাড়াও ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। বানানোও সহজ আর অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যায়। কাজেই ঝটপট রান্না করার জন্য এই রেসিপিটিকে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে ফেলি। 250 গ্রাম পনিরকে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য লবণ আর গোলমরিচের একটা খুব সুন্দর কোটিং পড়ে যাবে প্রত্যেকটা পনিরের গায়ে। পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে সবজির মধ্যে টমেটোকে দুরকমভাবে কেটে নিয়েছি, পেঁয়াজকেও দুরকমভাবে কেটেছি, একটা বড় বড় করে আর একটা ঝুরি করে। এছাড়াও ক্যাপসিকামকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি আদা আর রসুন। মশলার মধ্যে এখানে নিয়েছি কারি পাতা, কাসৌরি মেথি, কিছু গরম মশলা, আর নিয়েছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এখানে নিয়েছি সামান্য একটুখানি গোলমরিচ, জিরা আর মৌরি। ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম করে এবার এই তেলের মধ্যেই সমস্ত পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পনিরের গায়ের মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ারের কোটিং আছে, তাই দেখবেন পনিরটা ভালোভাবে ভেজে নিলেই ওপরটা বেশ ক্রিস্পি হয়ে যাবে। পনিরটা ভাজা হতে হতেই অন্য আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে মৌরি, জিরা, গোলমরিচ, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, এর সঙ্গে সঙ্গে কারি পাতা আর কাসুরি মেথিটাকেও খুব ভালো করে শুকনোতেই ভেজে নিতে হবে। এবার এগুলোর একটা একদম গুঁড়ো তৈরি করে নেব। পাউডারটা যেন মিহি হয় সেদিকেই খেয়াল রাখতে হবে, আর এর মধ্যে একটুও জল ব্যবহার করবেন না। পনিরটা ভাজা ভাজা হয়ে এলেই বানিয়ে রাখা পাউডারটা 1 চামচ পনিরের মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এইবার পনিরটাকে তুলে রেখে দেব। পনিরটাকে তুলে এবার বাকি তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকেও একটু ভেজে নেব। এগুলোকে অনেকক্ষণ ভাজতে হবে না, হাই ফ্লেমে 5 মিনিট মতো ভেজে নিলেই দেখবেন সবগুলো প্রায় নরম হয়ে গেছে, আবার একদম গলেও যাবে না। এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং এগুলোকেও তুলে রেখে দেব। প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার। বাটারটা গলে যাওয়ার আগেই এখানে কুচি করে কেটে রাখা রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ ও টমেটোটা দিয়ে দেব। আবার ভালো করে সবগুলোকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এবং এটাকে ঢেকে ঢেকে কষাবেন। এর ফলে বাটারটা জ্বলেও যাবে না, আর পেঁয়াজ, রসুন আর টমেটোটা খুব ভালো করে ভাজাও হয়ে যাবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবেন কয়েকটা কারি পাতা। এটা অপশনাল, তবে দিলে টেস্ট অনেক ভালো হয়। কারি পাতাটা সহ এবার সবগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদাকে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে সবগুলোকে কষিয়ে নেব। এবারে মশলাটা কষানোর সময় যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে কষানোর সময়ই এর মধ্যে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিনি এর ওখানে দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি গ্রেভি রাখবো না, তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে 1/2 কাপ মতো গরম জল দিয়ে দেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে মিনিট 2 এটাকে ফুটতে রেখে দেব। এই সময় আপনারা এটাকে ঢেকে রাখতে পারেন।
মিনিট 2 পরে ঢাকনাটা সরালেই দেখবেন সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষে গেছে এবং একটা অপূর্ব গন্ধ বেরিয়ে আসছে। এইবারে এর মধ্যে ভেজে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। পনিরের টুকরোগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে চিড়ে রাখা সমস্ত কাঁচা লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামগুলোও দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। তাহলেই বাকিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে গ্রেভি রাখিনি। আপনারা চাইলে এখানে একটু গ্রেভিও রাখতে পারেন। সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। কিন্তু যেহেতু আমি এটা স্টার্টার হিসেবে বানাচ্ছি, তাই এটা ড্রাই বানাচ্ছি। আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে বাড়িতে ট্রাই করে দেখুন।